ডক্টর ইউনুস এখন নয়, খুব ছোট্টবেলা থেকেই ছিলেন বুদ্ধিমান। এমনকি তিনি একসময় বই চুরি করেও পড়তেন। সংক্ষেপে সেই ইতিহাস একটু জেনে নেই। ডক্টর ইউনুসের ছোট্টবেলা কেটেছে চট্টগ্রামের বক্সিরহাটে। শৈশব থেকে বই পড়তে তিনি খুবই পছন্দ করতেন। যা পেতেন সবই পড়ে ফেলতেন। কিন্তু এমন এক জায়গায় যেখানে বইয়ের যোগান খুবই কম, সেখানে বই পড়ে ক্ষুধা মেটানো সহজ ছিল না। তাই বই কেনা, ধার নেওয়া, এমনকি চুরি করাও বাদ দেননি তিনি। সে সময় কলকাতা থেকে শিশু কিশোরদের জন্য একটি জনপ্রিয় মাসিক পত্রিকা প্রকাশিত হতো, যার নাম শুকতারা। ডক্টর ইউনুসের সেটি ছিল খুবই পছন্দের। কিন্তু 50-এর দশকে চট্টগ্রামের বক্সিরহাটের মতো একটি মফস্বল এলাকায় নিয়মিত এই পত্রিকাটি সংগ্রহ করা একটি স্কুল পড়ুয়া ছেলের জন্য ছিল বেশ কষ্টসাধ্য। পত্রিকার পুরনো সংখ্যায় প্রকাশিত এক বিজয়ী নাম ও ঠিকানা ব্যবহার করে তিনি সম্পাদক বরাবর একটি চিঠি লেখেন। মাননীয় সম্পাদক, আমি অমুক একজন বিজয়ী প্রতিযোগী। আমার ঠিকানা বদল হয়েছে। এখন থেকে আমার বিনামূল্যে প্রাপ্য পত্রিকাটি অনুগ্রহ করে বক্সিরহাটের ঠিকানায় পাঠালে কৃতজ্ঞ থাকব। মাত্র 12 বছর বয়সে করা জীবনের এই প্রথম মাস্টার প্ল্যান ছিল 100% সফল। পরের মাস থেকেই তিনি ফ্রিতে শুকতারা পেতে শুরু করেন। ডক্টর ইউনুসের শৈশব ও শুকতারার কাহিনী পরবর্তী এপিসোডে দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।